70টি টার্গেট বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ আপনারা জানেন যে 2000 সন থেকে 2015 সনের মধ্যে জাতিসংঘের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, সেখানে 8টি গোল ছিল। সেই গোলগুলো বাস্তবায়নে বাংলাদেশ অত্যন্ত ভালো করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এই ভালো ফলাফলের জন্য প্রায় 1 ডজনের মতো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। এবং জাতিসংঘ 2015 সনে যখন এই জাতিসংঘের গোলগুলো গ্রহণ করা হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের দেশ আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য যেভাবে সফলতার সাথে অর্জন করেছি, আমরা ঠিক একইভাবে আমাদের এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির গোলগুলো বাস্তবায়ন করব। এবং সেই লক্ষ্যে এই এসডিজির গোলগুলো যেগুলোর ভিতরে আছে, দারিদ্রতা মুক্ত করা, ক্ষুধা মুক্ত করা, মানুষের সুস্বাস্থ্য রক্ষা করা, মানুষের সুশিক্ষা নিশ্চিত করা, নারী পুরুষের বৈষম্য কমানো, ওয়াটার স্যানিটেশন, ইলেকট্রিসিটি, মানুষে বৈষম্য কমানো, নারী পুরুষ ভেদাভেদ কমানো, তারপরে মানুষের রেসপন্সিবল কনজামশন, হিউম্যান সেটেলমেন্ট, সিটিজ এবং এনভায়রনমেন্ট, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস এবং পার্টনারশিপ বা কোঅপারেশন যেটিকে বলা হয়। এই জিনিসগুলোর ভিতরে আসলে সব কিছুই আসে। বিশেষ করে আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে আপনারা এসেছেন, এই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে নিউট্রিশন নিয়ে আপনারা কথা বলবেন, বাট এই নিউট্রিশন এসডিজি কনসিডারেশন এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নিউট্রিশন যদি আমাদের শিশু এবং কিশোর বা যুবকদের নিউট্রিশনযুক্ত ফুড তারা যদি গ্রহণ না করে, তারা যদি ব্যালেন্স ফুড গ্রহণ না করে, তারা যদি পরিমিত খাবার গ্রহণ না করে, খাদ্যের যে সুস্বাস্থ্য রক্ষার জন্য যে খাদ্য সেটি যদি তারা বুঝতে না পারে, তাহলে তারা সুস্বাস্থ্য রক্ষা করতে পারবে না এবং তাদের পক্ষে জীবনের অন্যান্য যে গোলগুলো আছে, যেমন এডুকেশন, কোয়ালিটি এডুকেশন অর্জন করা বা একটি ডিসেন্ট ওয়ার্ক বা এসডিজির যে 8 নম্বর গোল শোভন কাজে অংশগ্রহণ করা, সেটিও বাস্তবে সম্ভব হয় না। সেই কারণে এসডিজির 3 নম্বর গোলটি হলো হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই হেলথ ওয়েলবিংয়ের ভিতরে এই নিউট্রিশনের কথাটি আছে। 2 নম্বর গোল হলো হাঙ্গার। এই হাঙ্গার বা ক্ষুধা, যেটির ভিতরে খাদ্য আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে হয়, সেই খাদ্যের বিষয়টি আছে, সেখানেও এই নিউট্রিশনের বিষয়টি আছে। আলটিমেটলি এই নিউট্রিশনের বিষয়টি কিন্তু এসডিজির যে 17টি গোল, আমি মনে করি সবগুলো গোলের ভিতরেই এর ইম্প্যাক্ট তৈরি হয় আছে। আমাদের দেশে এই নিউট্রিশন নিয়ে আসলে আমাদের বাংলাদেশের যে সিলেবাস লেখাপড়া প্রাইমারি থেকে শুরু করে আমি যদি হায়ার স্টাডিজ পর্যন্ত ধরি, সেখানে স্পেসিফিক্যালি আসলে হেলথ অ্যান্ড ওয়েলবিং বা এই যে নিউট্রিশন নিয়ে আসলে সেভাবে খুব পরিকল্পিতভাবে গোছানো কোনো পাঠ্যক্রম নেই বা আমাদের পাঠদানের ভিতরে সিলেবাসের ভিতরে বিষয়গুলো নেই। কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আমাদের বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত মজা করে খাবার রান্না করে খাইতে পছন্দ করি, কিন্তু এই মজা করে রান্না করতে গিয়ে দেখা যায় আমাদের রান্না অনেক সময় ওভারকুকড হয়, যেখানে খাদ্যের যে গুণগত মান সেটি রক্ষিত হয় না। আমরা এই মজা করে রান্না করতে গিয়ে আমরা পরিমাণের চেয়ে অনেক বেশি খাই, গলা পর্যন্ত খাই, এবং এই গলা পর্যন্ত খাওয়ার ফলে যেটি হয়, এই যে ওভার কুকড ফুড খাওয়া, এটি অনেক সময় ভিতরে টক্সিন তৈরি করে বা শরীর নষ্টদানে আমাদের অসুস্থতার জন্য দায়ী থাকে।